হযরতে আলী ডেকে বলেন, ফাতেমা রে, তুমি এত পরিমাণ অসুস্থ, তাতে জ্বর এসেছে তোমার, এতগুলো আটা কেন খামিরা তৈরি করেছ? এই খামিরাগুলো তুমি কি করবা? এতগুলো রুটি তুমি যদি বানাও 3 দিন বেঁধেও তো আমরা খেয়ে শেষ করতে পারবো না। আর তুমি অসুস্থ, এতগুলো জামা কিসের জন্য ভিজিয়ে দিয়েছ? এগুলো তোমার কি করার প্রয়োজন? হযরতে ফাতেমা কোনো কথা বললেন না, কান্না করা শুরু করলেন, কেঁদে ফেললেন, কান্না শুরু করলেন। হযরতে আলী রেগে বলেন, ফাতেমা রে, কান্না করো কেন? কান্নার কোন কথা তোমারে বললাম? কিসের জন্য তুমি কান্না করো? হযরতে ফাতেমা বলতে চায় না, বারবার জবরদস্তি করার কারণে ফাতেমা ডেকে বলে, ওগো আমার প্রাণের স্বামী, রাত্রিবেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে আমার কাছে এসেছিল, আমাকে বলেছে, ফাতেমা রে, তুমি সাহারি করবা তোমার স্বামী আলীর সাথে, আর ইফতারি করবা তুমি আমি নবীর সাথে। সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ওয়া ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله جر لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله لا إله. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মশাখালী টানপাড়া দারুল কুরআন কওমি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সদর জলসা সভাপতি আলহাজ হাফেজ হজরত মাওলানা শওকত আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া এবং কোরআনের ময়দানে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। বিশেষ করে আজকে মধ্যমণি প্রধান বক্তা পীরে কামেল হজরতুল আল্লাম আলহাজ হজরত মাওলানা হাবিবুর রহমান আল মাদানী সাহেব, খলিফা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ও মুহতামিম উত্তর সরাচর জামিয়া মাদানিয়া মারকাজুল উলুম মাদ্রাসা বাজিতপুর কিশোরগঞ্জ, আল্লাহ তার এই গোলামকে কোরআনের ময়দানে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। বিশেষ করে আমন্ত্রিত ওয়াইজিন ইকরাম, আমার পূর্বে অনেকেই আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম, আইমাই মাসাজিদ, সামনে উপবিষ্ট আমার বৃদ্ধ বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনা কচিমণি বাবার পাশে বসে আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সেই সন্ধ্যা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যিনি কোরআনের মাহফিলে আমাদেরকে বসার মতো তৌফিক দান করলেন, বসতে আসতে সকল রহমত বরকত দিয়ে আমাদেরকে এখানে রাখলেন, সুস্থতার নিয়ামত দিয়ে। আমরা খুশি না বেজার? যদি খুশি হই, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। মনের সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে, কণ্ঠের আওয়াজ বের করে দিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী মরদুরের উম্মতির কেন্দার দয়ার ভান্ডার প্রিয় নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাগফিরাত কামনা করছি আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল আনফালের ৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি কথা বলেছেন। সেই দুটি কথা হচ্ছে, যারা নামাজ আদায় করে এবং তাদের দেওয়া রিজিক থেকে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় খরচ করে। কাজ কয়টি ভাই? দুইটি। একটি হচ্ছে নামাজ পড়বে, আর একটি হচ্ছে দান করবে। এই দুইটি কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দেবেন একটা, আর পুরস্কার দেবেন 3টা। সুবহানাল্লাহ বলেন। কাজ হচ্ছে কয়টা? দুইটা। আল্লাহ পাক সার্টিফিকেট দেবেন একটা, আর পুরস্কার দেবেন 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে দুটি কাজ তোমরা করবা। 1 নম্বর নামাজ আদায় করবা, 2 নম্বর তোমাদেরকে যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই রিজিক থেকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, মাদ্রাসায় মসজিদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে, সেই রিজিক থেকে যদি তুমি খরচ করতে পারো,
আল্লাহ পাক বললেন তোমাদেরকে আমি একটা সার্টিফিকেট দিব, সার্টিফিকেটটা ওরা আল্লাহ বলেন পরবর্তী আয়াতে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে প্রকৃত মুমিন বলে সার্টিফাই করেন, ওই বান্দার আর কি কোনো চিন্তা থাকতে পারে নাকি? আর রব্বুল আলামিন ডেকে বললেন আর পুরস্কার হলো তিনটা। আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক ডেকে বলেন বান্দারে এক নম্বর পুরস্কার হলো তুমি বান্দার মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার মর্যাদা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। দুই নম্বর ওয়া মাগফিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিন যেই পুরস্কারটা দান করবেন সেটা হলো দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন সেটা হলো ওয়ারিজুকুম কারীম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দেব। বলেন তো রিজিক দেবার মালিক কে? দুনিয়ার কোনো মানুষ যদি হাজারো চেষ্টা করে রিজিক বাড়ানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু রিজিক তার জন্য নির্ধারণ করে রেখেছেন তার চাইতে কি বাড়াতে পারবে নাকি? আবার দুনিয়ার মানুষ যদি হিংসা করে, হিংসা করার পরেও কোনো মানুষের রিজিক একটু কমাতে পারবে না, ঠিকই না? এই জন্য রিজিকের পেছনে না ছুটে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, রিজিকের জন্য চেষ্টা করতে হবে। এমনটি নয় যে শুধু রিজিকের পেছনে ঘুরলাম, সম্পদের পেছনে ঘুরলাম, আল্লাহর ইবাদত বাদ দিলাম, এমনটি করা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে, শুধু মানুষ নয়, পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটি মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, পৃথিবীতে ছোট্ট থেকে ছোট্ট আরো যত ছোট রয়েছে যা আমরা মানুষ হিসাবে আমাদের চোখে দেখতে পারি না এমনও সৃষ্টি কিন্তু আল্লাহর জমিনে রয়েছে, এগুলো আমরা দেখতে পাই না। সমুদ্রের অতল গহ্বরে সেখানেও যে মাখলুকাতগুলো রয়েছে সেগুলোরও রিজিকের ব্যবস্থা করে দেন কে? আমার প্রিয় ভাইরা বোঝানোর জন্য বলেন হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম তিনার কাছে একবার ওহী নাজিল হচ্ছে। মূসা আলাইহিস সালামের মনটা একটু এলোমেলো, আল্লাহ পাক ওহী নাজিল করছেন কিন্তু তার মনটা এলোমেলো, কারণ নবীরাও তো মানুষ ছিল, ঠিকই না? নবীদেরও বিবি ছিল, নবীদেরও পরিবার ছিল, নবীদেরও সংসার ছিল। মূসা পয়গম্বর একটু সংসারের দিকে চিন্তা ঢুকে গেছে, কিন্তু এই সময় আল্লাহ ওহী নাজিল করেছেন। দেখবেন যখন মানুষেরা নামাজের মধ্যে যায়, অন্য সময় চিন্তা ফিকির না আসলেও নামাজের মধ্যে দাঁড়ালে বিভিন্ন রকমের চিন্তা মাথার মধ্যে বাসা বেঁধে দেয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বাবাজিরা, হযরত মূসা পয়গম্বরের উপর ওহী নাজিল হচ্ছে। এই মুহূর্তে মূসা পয়গম্বরের মনটা একটু এলোমেলো, বেখিয়াল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন না মূসা রে, আমি তোমার উপর ওহী নাজিল করছি, এই মুহূর্তে তোমার বেখিয়াল, এটা উচিত নয়। আল্লাহ পাক বললেন না, বরং আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি মূসা পয়গম্বরকে দেখেন শিক্ষা দিচ্ছে কেমন। মূসা পয়গম্বরকে বললেন মূসা রে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার সামনে দেখো একটা বড় পাথর রয়েছে,
আর তোমার হাতের ভিতরে যে লাঠিটা রয়েছে, আপনারা জানেন মূসা পয়গম্বরের একটা বিশেষ লাঠি আল্লাহ পাক দান করেছিলেন, ঠিক কিনা বলেন? মূসা পয়গম্বরের হাতের লাঠি দিয়ে সমুদ্রের কিনারে যদি বাখার মারতো, যদি মারতো, মারার সাথে সাথে সমুদ্রের পানিগুলো দ্বিখণ্ডিত হয়ে রাস্তা হয়ে যেত, ঠিক কিনা বলেন? মূসা পয়গম্বরের হাতের লাঠি কোন পাথরের উপরে মারলে পাথর বেয়ে বেয়ে পানির ঝর্ণা প্রবাহিত হয়ে যেত, সুবহানাল্লাহ বলেন। মূসা পয়গম্বরের হাতের লাঠি দ্বারা আরো অনেক কাজ হতো। হযরতে মূসা পয়গম্বর হাতের লাঠি ছেড়ে দিলে পারে হাতের লাঠিটা সাপে পরিণত হয়ে যেত, সুবহানাল্লাহ বলেন। এই মূসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা তুমি একটু সামনে যে বড় একটা পাথর দেখা যায়, পাথরের উপরে আঘাত করো। মূসা পয়গম্বর আঘাত করলেন। আঘাত করার সাথে সঙ্গে সঙ্গে দেখতে পেলেন তার মধ্যে আবার আরেকটা পাথর বেরিয়ে পড়ল। মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, মূসা আবার আঘাত করো। তিনি আবার আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ওই পাথরটা ভেঙে তার মধ্যে আবার আরেকটা পাথর চলে আসলো। মূসা পয়গম্বর বলেন, আল্লাহ আবার কি আমি আঘাত করব নাকি? আল্লাহ পাক ডেকে বলেন, হ্যাঁ ৩ নম্বর আঘাত তুমি করো। মূসা পয়গম্বর যখন ৩ নম্বর আঘাত করলেন, দেখতে পেলেন ওর মধ্যে আর কোনো আপনার কোনো পাথর নাই, ফাঁকা জায়গা রয়েছে। আর রব্বুল আলামিন ওই মুহূর্তে মূসা পয়গম্বরের চোখের মধ্যে বিশেষ একটা দেখার শক্তি দান করলেন, যা দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না। মূসা পয়গম্বরের কানের মধ্যে বিশেষ একটা শ্রবণ শক্তি আল্লাহ দান করলেন, যা দুনিয়ার মানুষ শুনতে পাবে না। মূসা পয়গম্বর দেখলেন ওই 3টা পাথরের ভিতরে ফাঁকা জায়গার মধ্যে দেখলেন ছোট্ট ছোট্ট আল্লাহ পাকের মাখলুকাত, পিপিলিকা, ছোট্ট ছোট্ট, যা দেখা যায় না, যাররা পরিমাণ, যা খালি চোখে দেখা যায় না, এমন ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলো তারা তাদের মুখের ভিতরে খাবার নিয়ে যাচ্ছে আর খাবারগুলো খাচ্ছে, সুবহানাল্লাহ বলেন তো। 3টা পাথরের ভিতরে, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো আলো নাই, 3টা পাথরের ভিতরে ছোট্ট ছোট্ট মাখলুকাতের রিজিক পৌঁছে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে পৌঁছে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট ছোট্ট মাখলুকাতকে ওই রিজিক যে পৌঁছে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বোঝাচ্ছেন, মূসা রে, ফ্যামিলির জন্য চিন্তা করো, হিনাজিল করছি তোমার উপরে। তুমি তো মানুষ, তুমি তো চিন্তা করতেই পারো, তবে চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা পাথরের ভিতরে যেখানে কোনো বাতই যেতে পারে না, যেখানে কোনো আলো নাই, সেই জায়গায় যদি আমি ওই ছোট্ট জাররা পরিমাণ মাখলুকাতকে খাবার পৌঁছে দিতে পারি, তাহলে তুমি আশরাফুল মাখলুকাত, তোমার খাবারের কোনো টেনশন নাই, সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, মূসা পয়গম্বর তার কানের ভিতরে শুনতে পেলেন ওই ছোট্ট ছোট্ট মাখলুকাতগুলো রিজিক নিচ্ছেন, আর তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে গান গাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, মূসা পয়গম্বরের বিশেষ শ্রবণ শক্তির মাধ্যমে তিনি শুনতে পেলেন যে ওই ছোট্ট ছোট্ট মাখলুকাতগুলো বলছে, সুবহানা মাইয়ারনি, সেই পবিত্র সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি আমাকে 3টা পাথরের ভিতরেও দেখেন, 3টা পাথরের ভিতরেও আমাকে দেখতে পান, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছি। বলেন তিনি কে? তিনি বলছেন, ওয়াসমাউ কালামি, তার পবিত্রতা বর্ণনা করছি, তার জিকির করছি, যিনি 3টা পাথরের ভিতরে আমি ছোট্ট মাখলুকাতের কথাগুলো শ্রবণ করেন, আর সে আজিম থেকে, সুবহানাল্লাহ বলেন। ওয়াইরুসিলু রিজকি, তিনি আমাকে এই 3টা পাথরের ভিতরে রিজিক পৌঁছে দিয়েছেন। ওয়ায়াজকুরুনি ওয়ালা ইয়ানসানি, এই 3টা পাথরের ভিতরে আল্লাহ আমাকে স্মরণ রেখেছেন, ভুলে যান নাই। কোটি 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 মাখলুকাতের ভিতরে ছোট্ট একটা জাররা পরিমাণ মাখলুকাত আমি, আমাকে এই 3টা পাথরের ভিতরেও তিনি ভুলে যান নাই, তিনি আমাকে স্মরণ রেখেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা
করছে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানান নাই, ঠিক কি না বলেন? আল্লাহ পাক ইবাদতের জন্য বানিয়েছেন, দুটি জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানালেন। আল্লাহ পাক ডেকে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডেকে বলেন, জিন আর ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য তৈরি করলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য তৈরি করলেন তারাই দেখা যাচ্ছে অনেক অংশে ইবাদত বন্দেগী করে না। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য তৈরি করেন নাই, বাকি মাখলুকাতগুলোকে, সেই মাখলুকাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত রাত দিন 24 ঘন্টা সব সময় তিলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সে কথা বলছেন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, সাব্বাহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, শুধু জড় পদার্থ বা প্রাণীকুল নয়, যা কিছু রয়েছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। আমরা যদি ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে রিজিকের অভাব দূর করে দেবেন, ঠিক কিনা বলেন? রিজিকের অভাব দূর করে দেবেন। কিন্তু দুনিয়ার মানুষ রিজিকের পেছনে ঘোরে, নামাজ পড়তে যায় না কেন? মনে করে নামাজ পড়তে গেলে হয়তো পারে আমার ব্যবসা বেচা কিনা কম হয়ে যাবে, নামাজ পড়তে গেলে পারে মনে করে কৃষি কাজ কম হয়ে যাবে, আমার সংসারের কাজ কম হয়ে যাবে, এমনটা মনে করে অনেক আল্লাহর বান্দা নামাজ পড়তে মসজিদে আসে না, ঠিকই না? অথচ যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দেবেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন কেউ টেরও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কেউ টেরও করতে পারবেন। একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, মস্ত বড় ওলি ছিলেন তিনি। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন তার দরবারে শাহ নামাজ পড়ে তিনি বসে রয়েছেন। হঠাৎ করে দেখা গেল একজন মুসলিম মুসলমান হওয়ার জন্য একজন ইহুদি চলে আসলেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। এসে বলেন, হুজুর, আমি ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়েছি, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার প্রিয় ভাইরা, মুসলমান হয়ে গেলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবারে, তুমি মুসলমান হয়ে গেলা, এই মুহূর্তে তোমার সর্বপ্রথম কাজ হলো নামাজ। বলেন তো, কালিমা গ্রহণ করার পরে কোন কাজ? একটু জোরে বলতে বাবাজি, কোন কাজ? নামাজ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা, তুমি নামাজের পর মুসলমান হয়েছ, সুতরাং এখন তোমার প্রথম নামাজ হবে ফজরের নামাজ। তুমি জানো আর না জানো, মসজিদের মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাকবে তখন তুমি দৌড়ে চলে যাবে মসজিদে, যে জামাতের সাথে নামাজ পড়বে। বলেন তো, পুরুষ মানুষ কোথায় নামাজ পড়বে? মসজিদে নামাজ পড়তে হবে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সবক দিলেন, নামাজ কখনো ছাড়বা না। নামাজের সময় হয়ে গেলে শত ব্যস্ততা উপেক্ষা করে সকল কর্মগুলো ফেলে রেখে নামাজে চলে যাবে। মুসলিম মাত্র একটা সবক নিয়ে আল্লাহর বান্দা বাড়িতে চলে গিয়েছেন, রাতের বেলায় শুয়ে আছেন, কিন্তু ঘুম যেন হয় না। জিন্দেগিতে তো কখনো নামাজ পড়েন, আজকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। ইমামের পেছনে কখন জানি ফজরের আজান দেয়, এ পাশ ওপাশ করতে করতে রাত ফুরিয়ে গেল। মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করলো, আসসালাতু খায়রুম মিনান নাওম,
বলে যখন মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়েছে, আল্লাহর বান্দা নও মুসলিম ইহুদি এরবারে ওযু করে মসজিদে চলে গিয়েছে, ইমামের পেছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। বলেন তো একজন ইহুদি যদি ইমামের পেছনে ফজরের নামাজ আদায় করে তাহলে সে যে মুসলমান হয়েছে এই কথাটা কি আর গোপন থাকে নাকি? কথাটা প্রকাশ হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, চতুর্দিকে ইহুদিদের বসবাস ছিল। ইহুদিরা যখন জানতে পারলো আমাদের ইহুদি ভাই মুসলমান ধর্ম গ্রহণ করেছে, তখন তার সাথে তারা আপনার বিভিন্ন রকমের হিংসা বিদ্বেষ করতে লাগলো। ওই আল্লাহর বান্দা ছিল একটা মুদি দোকানদার, বোঝেন তো মুদি দোকান, মুদি দোকানদার ছিলেন। প্রতিদিন তিনি মুদি দোকানে বেচা কিনা করতেন। আজকে ফজরের নামাজ পড়ে তিনি মুদি দোকানের পাল্লাগুলো আপনার ঢালগুলো খুলে দরজা খুলে বসে রয়েছেন। এবার ইহুদিরা সবাই একে অপরে বলল, শোনো, ও যেহেতু আমাদের ধর্মকে উপেক্ষা করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, ওর দোকানে কেউ কেনাকাটা করব না। আমরা ইহুদি যারা আছি সবাই ওর দোকানকে বয়কট করলাম, কেউ কেনাকাটা করব না। আল্লাহর বান্দা বসে রয়েছেন সকাল থেকে জোহর পর্যন্ত। অন্যান্য দিন কত বেচা কিনা হয়, আজকে একটাও বেচা কিনা হয় নাই, কারণ কোন ইহুদি তার দোকানে আসতেছে না। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে। এবার যখন জোহরের আজান দেবে দেবে এমন অবস্থায় একজন অচেনা কাস্টমার দোকানে চলে এসেছে। এসে বলে, ভাই আমার বাড়িতে অনুষ্ঠান হবে, তোমার দোকানে কি এই মালগুলো রয়েছে? এইগুলো আমি লিস্ট করে এনেছি, এগুলো তুমি পড়ে দেখো। নও মুসলিম আল্লাহর বান্দা ওই নতুন কাস্টমারের লিস্ট পড়ে দেখে, হারে অনেকগুলো মাল, এগুলো বিক্রি করতে পারলে সকাল থেকে, না বিক্রি করলে কি হবে, এগুলো বিক্রি করতে পারলে আমার অনেক লাভ হবে। বলল, ভাইজান আপনি যেই লিস্ট এনেছেন বাড়ি থেকে, এগুলো সব মাল আমার দোকানে আছে, এখন কি আপনি নেবেন নাকি বলেন? নতুন কাস্টমার বলে, ভাই ঠিক আছে, আপনি এই মালগুলো সুন্দর করে পেরে পেরে প্যাকিং করে দেন, আমি নিয়ে যাব, আমার বাড়িতে অনুষ্ঠান। আমার প্রিয় বাবাজিরা ভাইরা, একটু লক্ষ্য করে শোন, আল্লাহর বান্দা নও মুসলিম এই লিস্টগুলো পড়ে এরপরে যখন প্রথম একেবারে 1 নম্বর লিস্টে যে মালটা আছে এটা পড়লেন, পড়ার পরে যখন মাল তাকে আনার জন্য হাত বাড়িয়েছেন, মালে হাত দিবেন, এই মুহূর্তে পার্শ্ববর্তী মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি বেশি আসলো। সুবহানাল্লাহ বলেন। জোহরের আজান শুরু হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা ওই মালে হাত না দিয়া হাতটা ফেরত নিয়ে আনলেন, আর বললেন, ও কাস্টমার আমি তো দুঃখিত হয়ে গেলাম, মসজিদ থেকে আমার আল্লাহ আমাকে নামাজের জন্য ডাকছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, নও মুসলিম বলেন, মসজিদ থেকে আমার আল্লাহ নামাজের জন্য আমাকে আহ্বান করেছেন, আজান হয়ে গিয়েছে, আমি আর কোনো বেচা কিনা করতে পারবো না। তুমি যদি আমার দোকান থেকে মাল নিতে চাও তাহলে জোহরে নামাজ পড়ে আমি যখন আসবো তুমি তখন নিতে পারবে, এখন আমি আর কোনো মাল নিতে পারবো না। আজান হয়ে গিয়েছে, এখন আমার সর্বপ্রথম কাজ হলো মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়া। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি ভাইয়ারা, কাস্টমার বলল, তোমার জন্য আমি অপেক্ষা করব না, আমার বাড়িতে অনুষ্ঠান, তুমি যদি এই মুহূর্তে আমাকে মালগুলো না দাও তোমার দোকান থেকে আমি কিনবো না, অন্য দোকান থেকে কিনে নিয়ে যাব। এই কথা চলছে, আর পাশেই ছিল আর ইহুদিরা, তারা একে অপরে বলা বলি করতে লাগলো আর ঠাট্টা বিদ্রুপ করছে। দেখ, সকাল থেকে জোহর পর্যন্ত কোনো বেচা কিনা করতে পারলো না, একটা কাস্টমার আসলো তাতে আবার আজান হয়ে গেছে বলে সেটাও বেচা কিনা করতে পারলো না, এ আবার কোন ধর্ম গ্রহণ করেছে? একে অপরে হাসাহাসি করতে লাগলো আর ঠাট্টা মস্কারি করতে লাগলো। বলেন তো মুসলমান যারা দুনিয়ার কোনো মানুষের ঠাট্টা মস্কারি করার কারণে কি ইবাদত বন্দেগী ছেড়ে দেয় নাকি? না, কোন ঠাট্টা মস্কারিকে তিনি পরোয়া করলেন না। আল্লাহর বান্দা চলে গেলেন মসজিদে, নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে আল্লাহর বান্দা চলে এসেছেন, দোকানের পাল্লাটা খুলে দিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দার দোকানে এমন নতুন নতুন কাস্টমার বিভিন্ন জায়গা থেকে জুটিয়ে দিয়েছে, ঈশার নামাজ পর্যন্ত আল্লাহর বান্দা দোকানে এত বেচা কিনা হয়েছে, 1 মাসেও এত বেচা কিনা আল্লাহর বান্দার দোকানে হয় না। আমার প্রিয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করলো, বান্দা তুমি নামাজকে প্রাধান্য দাও নাকি তুমি বেচাকেনাকে প্রাধান্য দাও? দেখেন, একদিনের মুসলমান, তাও তিনি
ইমানের এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, নামাজকে প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার কোনো বেচাকিনাকে প্রাধান্য দেয় নাই। আমরা যদি হতাম তাহলে মনে মনে করতাম, হায় রে, সকাল থেকে জোহর পর্যন্ত কোনো বেচাকিনা নাই, এখন একটু নাই বেচাকিনা করিনি, নামাজ না একা একা পড়ে নেবনি। ঠিক কিনা বলেন? কিন্তু তিনি তাও করলেন না। বেচাকিনা না হয় না হোক, আমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। আমার প্রিয় বাবাজিরা, এবার এশার নামাজ আদায় করে দ্বিতীয় দিন আবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে ওই নও মুসলিম চলে গেলেন। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে ঢুকছেন, দেখেন কি বলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ডেকে বলেন, ও নও মুসলিম, তুমি আজকে বড্ড খুশি তাই না? নও মুসলিম বলে, জি হুজুর, তুমি আজকে এত বেচা কিনা করেছো যে এক মাসে এত বেচা কিনা করো নাই তাই না? নও মুসলিম বলছে, জি হুজুর, তবে প্রশ্ন থেকে যায়, হুজুর আমি যে এক মাসও এত বেচা কিনা করতে পারি নাই, আপনি কেমনে জানলেন যে আমি এত বেচা কিনা করেছি? আমি কাউকে তো বলি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও নও মুসলিম, আল্লাহর গোলাম, শুনে রাখো, জেনে রাখো, নবীদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করেন, কিন্তু আল্লাহর ওলিদের কাছে ওহী আসে না ঠিক, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিছু ইলহাম এলকা করে দেন ওলিদের ভিতরে, ওলিরা কিছু না কিছু আল্লাহর পক্ষ থেকে বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও আল্লাহর গোলাম নও মুসলিম, শোনো, তুমি যে আল্লাহকে প্রাধান্য দিয়েছো, নামাজকে প্রাধান্য দিয়েছো, এত বড় লিস্টের বেচা কিনা করো নাই, দুনিয়ার লোভ করো নাই, ইবাদতকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে। বলো তো, জোহরের পর থেকে তোমার দোকানে যে বেচা কেনাগুলো হয়েছিল, এইগুলো কি, এই কাস্টমারগুলো কি তুমি চেনো নাকি? নও মুসলিম বলে, না হুজুর, এদেরকে আমি চিনি না, কারণ পার্শ্ববর্তী পরিচিত ইহুদিরা তো আমার দোকান বয়কট করেছে, তারা কেনাকাটা বন্ধ করে দিয়েছে, এরা হয়তো পার্শ্ববর্তী কোনো গ্রাম থেকে এসে আমার দোকানে কেনাকাটা করেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, না রে গোলাম না, এই যে নতুন নতুন কাস্টমার যেগুলো দেখতেছো, এগুলো অন্য কোনো গ্রাম থেকে আসে নাই, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষ বেশি কিছু ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন তোমার দোকানে পাঠিয়ে দিয়েছেন, তোমার রিজিকের অভাব আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পারে কি পারে না? এই জন্য নামাজ আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে আল্লাহ রব্বুল আলামিনের পথে খরচ করতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পাঠালেন দুনিয়াতে ইবাদতের জন্য। বান্দা ইবাদত করবে, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি শুধুমাত্র চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু প্রয়োজন রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তর থেকে ব্যবস্থা করে দেবেন, ঠিকই না বলেন? আমার প্রিয় বাবাজিরা ভাইরা, এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতের ময়দানে মহা সুখের জান্নাত দান করবেন, ঠিকই না? জান্নাত কিন্তু আল্লাহ সকলকে দিবে না। সকলকে কি দিবে? জান্নাত পাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন। রিজিকের জন্য আল্লাহ তাআলা শর্ত দেন নাই। তুমি চেষ্টা করবা, আল্লাহ পাক রিজিক দিয়ে দিবে। কিন্তু জান্নাতের জন্য শর্ত রয়েছে, আল্লাহ পাক শর্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক ডেকে বলেন, আমি মুমিন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান এবং তাদের মাল, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে আল্লাহকে কি দিতে হবে? জান এবং মাল দিতে হবে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতের মধ্যে বললেন, সূরাতুস সাফফার মধ্যে, এ দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও দুনিয়ার মুমিনেরা, তোমাদেরকে যদি আমি একটা ব্যবসার কথা বলে দিই, সেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আমি কি তোমাদেরকে সেই ব্যবসার কথা বলে দেব না? আল্লাহ বলার পরে পরবর্তী আয়াতে ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। ব্যবসাটা কি? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারের সেই ব্যবসা হলো আল্লাহ এবং রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা জান এবং মাল দিয়ে খরচ করবা, মাল সম্পদ ব্যয় করবা আর জান দিবা। আগেই কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ জানের কথা বললেন না, কারণ বান্দা যদি জানটাই দিয়ে দেয় মালটা তো পড়েই থাকবে। এই জন্য মালের কথা আগে বললেন। মালটা তুমি দ্বীনের জন্য দান করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও, ভালো কাজের জন্য এগিয়ে যাও। তোমাকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, তোমার এই সম্পদ দ্বারা তুমি মসজিদে দান করো, তুমি ভালো কাজে ব্যয় করো, সদকায়ে জারিয়া করে যাও। বান্দা মরে যাবার পরেও যাতে কবরের মধ্যে শুয়ে শুয়ে তুমি এর একটি সওয়াব পেতে থাকো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় সব আমলগুলি বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল বাকি থাকে। কয়টা? তিনটা আমল বাকি থাকে। কি? as-সাদকাতুন জারিয়া, এক নম্বর সাদকায়ে জারিয়া, দুনিয়াতে বান্দা যা করে যায় এইটা বাকি থেকে যায়।
আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা উপকারী এলেম, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে, যেই নেককার সন্তানগুলি বাবার জন্য দোয়া করে, বাবার জন্য দান ও সদকা করে দেয়। তাহলে নেক কাজ যদি আমরা করে যেতে পারি, এই দান ও সদকা যদি দুনিয়া থেকে আমরা করে যেতে পারি, তাহলে পারে মৃত্যুর পরেও কবরের ভিতরে সওয়াব দেবেন কে বলেন? আল্লাহ পাক সওয়াব দিয়ে দেবেন, যাতে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদেরকে এই আফসোস করা না লাগে। আল্লাহ পাক বললেন, বান্দারে যদি তুমি নেক কাজ আর দান ও সদকা আগ থেকেই করে না যাও, তাহলে মৃত্যুর সময় তোমাকে আফসোস করা লাগতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেটাও বললেন, وأنفقوا مما رزقناهم من قبل أن يأتي أحدكم الموت। বান্দারে মৃত্যু আসার আগেই তুমি দান করে যাও, যাতে তোমাকে মৃত্যুর সময় এই কথা বলা না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক ডেকে বললেন, বান্দারে যাতে মৃত্যু যখন তোমার শিয়রে চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন তোমার জান কবজ করার জন্য চলে আসবে, তখন যাতে তোমাকে না বলতে হয়, আল্লাহ তুমি আমাকে আর একটু সুযোগ দাও, আর একটু হায়াত বাড়িয়ে দাও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করব, দান করব এবং নেক কাজ জিন্দেগিতে ছাড়ব না। বলেন তো আজরাইল কি সময় দিবে না? কথা কয় না? সময় দেবে নাকি না? সময় দেবেন। আল্লাহ বললেন, এইটা আসার আগেই তুমি দান করো, অনেক কাজ করো। যুবক ভাইয়ারা, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, বিধানগুলো মেনে চলো। কারণ যতই আমি তখন সময় চাই, সময় আল্লাহ দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক বলেন, মৃত্যু যা যখন চলে আসবে, মৃত্যু থেকে একটু সে পালাতে পারবে না। মৃত্যু যখন চলে আসবে, একটু মৃত্যু তাকে সময় দিবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। বান্দা মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু থেকে একটু আগেও তোমার মৃত্যু হবে না, আবার একটু পরেও তোমার মৃত্যু হবে না। দুনিয়ার সকল মানুষগুলি যদি তোমাকে মারার জন্য চেষ্টা করে, মৃত্যু যদি না লেখা থাকে, মারতে পারবে নাকি? কথা বলে না, পারবে নাকি? আবার যদি দুনিয়ার সব মানুষগুলো তোমাকে বাঁচার জন্য চেষ্টা করে, বাঁচানোর জন্য লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে রাখে, অসুস্থ হয়েছে, বড় বড় ডাক্তারগুলি চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, সেবা শুশ্রূষা করে, মৃত্যু যদি চলে আসে, বলেন তো কেউ কি তাকে ঠেকাতে পারবে নাকি? আল্লাহ পাক ডেকে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে তুমি যদি সুদীর্ঘ দুর্গের ভিতরে থাকো, যেখানে কোনো বাতাস যায় না, যেখানে কোনো কিছু যেতে পারে না, এমন জায়গায়ও যদি থাকো, এমন আটকা জায়গায়ও যদি তুমি থাকো, সেখানেও কিন্তু মৃত্যু তোমাকে হাত ছানি দিয়ে ডেকে আনবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগায়া সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। ও বান্দা, সমুদ্রের ভিতরে যদি তুমি পলায়া যাও, সেখানেও মৃত্যু তোমাকে হাত ছানিয়ে ডাকবে,
আবার তুমি যদি আকাশে উড়ে যাও সেখানেও তোমাকে হাতছানি দিয়ে মৃত্যু ডেকে আনবে, ঠিকই না? এই জন্য মৃত্যুর আগে আমাদেরকে দান করতে হবে। এখন দান করব, কতটুকু দান করব? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ওগো নবীজি, আপনাকে যদি কেউ প্রশ্ন করে কতটুকু দান করব, তাহলে আপনি বলে দেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। ও নবী, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কতটুকু দান করব, আপনি বলে দেন, প্রয়োজনের অতিরিক্ত যতটুকু থাকবে ততটুকু তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার যতটুকু প্রয়োজন রয়েছে, প্রয়োজন মিটে গেলে সেখান থেকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দাও। কারণ দান করলে পরে সম্পদ কমে না, বরং দান করলে সম্পদ বাড়িয়ে দেয়। কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সুদকে ক্ষয় করে দেন আর দানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ মনে করে টাকা বাড়াইতে হলে পারে সুদে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক বললেন, না, টাকা বাড়াইতে হলে সদকা করতে হবে। এখন বলেন, দুনিয়ার মানুষের কথাটা ঠিক নাকি আল্লাহর কথা ঠিক? আপনি সুদ খাবেন, দেখবেন টাকা ঠিকই বেড়েছে, কিন্তু ওই টাকার মধ্যে কোনো বরকত নাই। দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের মধ্যে বরকত দান করে দেবেন, ঠিকই না? আমার প্রিয় ভাইরা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন দান করতেন একটু শোনেন। যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, গোটা কোরআনটায় যার উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, সেই নবীর দানের অবস্থাটা কেমন ছিল? একদিন মসজিদে নববীতে মুয়াজ্জিন ইকামত দিলেন, কোন এক ওয়াক্তের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামরা কাতারে কাতারবদ্ধ হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমামতির জন্য সামনে মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। ইকামত শেষ হয়ে গেল। সাধারণত ইকামত শেষ হয়ে গেলে তো ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই দিন আল্লাহর পয়গম্বর ইকামত শেষে নামাজ শুরু করলেন না, বরং সামনের কাতার থেকে সাহাবায়ে কেরামদেরকে দুই ভাগ করে দিয়ে আল্লাহর নবী মসজিদ থেকে বেরিয়ে চলে আসলেন। সাহাবায়ে কেরামরা কোনো কথা বললেন না, বাদ উত্তর করলেন না। নবীজি কোথায় যান তা বললেন না। আমাদের সমাজে যদি ইমাম সাহেব ইকামতের পরে চলে যেতেন, মুসল্লিরা বলতো, হুজুর কোথায় যান, বলে যান আগে, ঠিক কিনা বলেন? কোথায় যান, ইকামত হয়ে গেছে, কোথায় যান আগে বলে যান, তারপরে যান। কিন্তু সাহাবায়ে কেরামরা ভদ্র সভ্য, কোনো কিছু বললেন না, বললে পারে বেয়াদবি হয়ে যাবে। আবার একে অপরের সাথে বকাবকিও করলেন না, হই হুড়োমাগো করলেন না, কোনো আওয়াজ করলেন না। আমরা মসজিদের ভিতরে যেমন আওয়াজ করি, কথাবার্তা বলি, দুনিয়াবি গল্প করি, সাহাবায়ে কেরামরা কোনো কথা বললেন না। এরপর অপেক্ষা করলেন নবীজি আবার ফিরে আসেন কিনা। দেখলেন অনেকক্ষণ পরে আল্লাহর পয়গম্বর আবার মসজিদে ফেরত চলে আসলেন। নবীজি এবার তাকবীরে তাহরিমা বাঁধলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরামরা নবীজিকে বলতেছেন ভদ্রতার সাথে, আদবের সাথে, নবীজি গো, আজকে আপনি যেমনটি করলেন ইতিপূর্বে এমনটি তো কখনো করতে দেখি নাই, আজকে এমনটি করলেন কেন, আমাদের জানতে বড় মনে চায়। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরামেরা, যখন মুয়াজ্জিন ইকামত শেষ করলো, আমি যখন নামাজে দাঁড়াবো, তাকবীরে তাহরিমা বলে নিয়ত করে যখন নামাজ শুরু করব, ওই সময় আমার ব্রেনের ভিতরে কাজ করলো, আমার ব্রেনে আসলো, মনে পড়লো, আজকে আমার ঘরের ভিতরে এমন কিছু অতিরিক্ত খাবার, টাকা বা দিরহাম রয়ে গেছে, যেইগুলো আজকে আমার না হলেও চলবে। আগামীকাল কি খাবো, কি পরবো, সেই কথা আমি নবীজি চিন্তা করি না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো শুধু আমাদের চিন্তা না, আমার ছেলে কি করে খাবে, আমার নাতি কি করে খাবে, সেই চিন্তাও করে যায়, কথা কয় না। কিন্তু নবীজি আমার বলেন, আজকে আমার ঘরের ভিতরে এমন কিছু দিরহাম টাকা রয়েছে যেগুলো না হলে আমার চলবে, এইগুলো আমার ঘরের ভিতরে রেখে আমি তোমাদের ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে কেমনে বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার বাংলা অর্থ আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। আমার ঘরে তো রয়ে গেছে অতিরিক্ত, আবার আল্লাহর কাছে আমি কেমনে চাই? এই জন্য আমি বাড়িতে চলে গেলাম।
অতিরিক্ত টাকা পয়সাগুলো অসহায় মানুষকে দান করে দিলাম। এরপরে সে তোমাদের ইমামতি করলাম, আল্লাহর কাছে বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই যাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এমন মানুষ আছে, আল্লাহ তাদেরকে লাখ লাখ কোটি কোটি টাকা দান করেছে। এরা মসজিদে নামাজও পড়তে যায়, কিন্তু নামাজের মধ্যে এখনো কয়, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। শুধু চাই, দেয় না। আছে না নাই? আছে, কিন্তু খুঁজে দেখবেন অনেকে আছে, আমার এলাকায় অনেক আছে, দিয়েছেন আল্লাহ, অনেক দিয়েছেন, তো দান করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ولا تجعل يدك مغلولة إلى عنقك, বান্দা দান করা থেকে তোমার হাতকে তুমি গুটিয়ে রেখো না, কারণ যে ব্যক্তি দান করে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য দানও করতে হবে। মা বাবার জন্য যদি কেউ দান করতে পারে, দেখবেন অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মা বাবা কত কষ্ট করেছিল আমাকে মানুষ করার জন্য, তিনি না খেয়ে আমারে খাওয়াইছেন, এখন কত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, খাবারের কোনো অভাব নাই, কিন্তু জনম দুঃখী মা দুনিয়াতে নাই। এমনও মানুষ আছে না নাই ভাই? অনেকেই আছেন এমন, দাদারা কত কষ্ট করেছেন, দাদিরা কত কষ্ট করেছেন, না খেয়ে নাতিদেরকে খাওয়িয়েছেন, কিন্তু সেই দাদা দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন নাতির খাবারের কোনো অভাব নাই, সে অনেক মানুষকে খাবার খাওয়ায়, খাদ্য দেয়, দান ও সদকা করে, কিন্তু ওই দাদি অন্ধকার কবরে চলে গেছে, দাদা অন্ধকার কবরে চলে গেছে, ঠিক কিনা বায়ান আমার প্রিয় বাবাজিরা? এই জন্য বাবার নামে, মায়ের নামে যদি দান করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি শেষ করে দেব। আমার প্রিয় ভাইরা, একজন মস্ত বড় আল্লাহর উনি রাত্রিবেলায় স্বপ্নে দেখছেন একজন কবরবাসীর সাথে তার দেখা হয়ে গেল। যেই লোকটা মারা গেছেন কিছুদিন পূর্বে, কবরবাসী হয়ে গেছে, এই কবরবাসীর সাথে আল্লাহর অলির কথোপকথন হচ্ছেন। আল্লাহর অলি ডেকে বলে, ও কবরবাসী, তুমি কবরের ভিতরে কেমন আছো বলো। কবরবাসী ডেকে বলে, হুজুর আমি বড্ড কষ্টের মধ্যে রয়েছি, আমি বড্ড কষ্টের মধ্যে রয়েছি, আপনি যদি আমার জন্য একটু উপকার করতেন। কি উপকার তোমার জন্য করবো রে কবরবাসী? ওই কবরবাসী ডেকে বলে, হুজুর দুনিয়াতে আমার আপন বলতে শুধু একটা মেয়ে ছাড়া আর কেউ নাই, আপনি যদি আমার মেয়েকে একটু বলতেন, আমার মেয়ে আমার জন্য একটু দান করে দিত, আমার মেয়ে যদি আমার জন্য একটু দোয়া করে দিত, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাবটা মাফ করে দিত। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি একটু কি আমার সন্তানকে এই খবরটা বলে দেবেন যে তার আব্বা কবরের মধ্যে বড় আযাবের মধ্যে, কষ্টের মধ্যে রয়েছে। হুজুরের স্বপ্ন ভেঙে গেল। পরের দিন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি চলে গেলেন ওই গ্রামে। যাবার পরে লোকদেরকে জিজ্ঞেস করলেন, অমক ব্যক্তি কি কয়দিন আগে মারা গেছে নাকি? কয় হ্যাঁ। ওই অমক ব্যক্তির একটা মেয়ে আছে নাকি? বলো হ্যাঁ আছে। ওই মেয়েটার সাথে আমার একটু দরকার রয়েছে, তোমরা বলো ওই মেয়েটাকে কোথায় পাবো? কিন্তু গ্রামের মানুষরা বলল, হুজুর আপনি হুজুর মানুষ, আল্লাহর ওলি মানুষ, ওই মেয়েটাকে আপনি কি করবেন? কেন, কি হয়েছে? কায় ওই মেয়েটা হলো এলাকার মধ্যে নাম করা বেশ্যা মহিলা। নাউজুবিল্লাহ বলে। নষ্ট মেয়ে, যুবকদের চরিত্র নষ্ট করে বেড়ায় এমন একজন মহিলাকে আপনি কি করবেন? কোন কারণে আপনি তাকে খুঁজতেছেন? আল্লাহর ওলি বললেন, আমার একটু গোপন পরামর্শ তার সাথে রয়েছে, কথা বলবো, তোমরা আমাকে একটু বলে দাও মহিলাটা কোন জায়গায় আছে। লোকেরা বলল, হুজুর এই মুহূর্তে যদি ওই মেয়েটাকে আপনি পেতে চান, সম্ভবত গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর রয়েছে, পুকুর পর্যন্ত আপনারা, এই পুকুর রয়েছে, এই পুকুরের ভিতরে গোসল করার জন্য মেয়েটা এই সময় ওখানে যায়, আপনি দেখতে পারেন। আল্লাহর ওলি চলে গেলেন। গ্রাম পেরিয়ে গ্রামের শেষ কিনারায় একটা পুকুর রয়েছেন, পুকুরের ভিতরে
ভিতরে দেখেন হাঁটু পানির ভিতরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন, একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছেন। পেছন থেকে আল্লাহর ওলি সালাম দিলেন আর বললেন, ও মা, তোমার বাবা কি কিছুদিন পূর্বে মারা গেছে নাকি? কয় জি। তোমার বাবার সাথে আমার রাত্রে বেলায় স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। তোমার বাবা বলেছে তুমি যেন তোমার বাবার জন্য একটু দান করে দাও, তুমি যেন তোমার বাবার জন্য একটু দোয়া করে দাও। তোমার বাবা কবরের মধ্যে আযাবের মধ্যে রয়েছে, তোমার বাবা একটু তোমাকে দোয়া করতে বলেছে যাতে তোমার বাবার কবরের আযাবটা মাফ হয়ে যায়। ওই মহিলা এই কথা শোনার পরে বড় একটা ভিলেনি হাসি দিল, মনটা নরম হলো না, বাবার কবরের আযাব শুনে কান্নাও করলো না। ডেকে বলে, হুজুর আমি আমার বাবার জন্য কি দান করব? কোনো কিছু দান করতে পারবো না, আমার বাবার জন্য আমি দোয়াও করতে পারবো না, আমার বাবার যা হয়ে যায় যাক, আমি কিচ্ছুই করতে পারবো না। বলেন তো, সন্তানদেরকে যদি দিনই শিক্ষা না দেওয়া যায়, সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করা যায়, তাহলে তো এমন কথা বলবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? ইসলামের জন্য মায়া নাই, পরকালের জন্য মায়া নাই। পরকাল বোঝে না, দিন বোঝে না, ইসলাম বোঝে না যারা, এমন কথাই তো বলবে তারা। আল্লাহর ওলি মনটা খারাপ করে না, হায় হায়, মেয়েরা এত কঠিন হতে পারে? মেয়েদের মন তো নরম হয় সাধারণত, কিন্তু এই মেয়েটার মনটা আল্লাহ এত পাথর করে দিয়েছেন গুনাহ করতে করতে আল্লাহ তাআলা, যে তার মনের ভিতরে একটু মায়া জন্মালো না বাবার জাহান্নামের আযাবের কথা শুনে। আল্লাহর বান্দি কেমনে এটা করতে পারলো? আল্লাহর ওলি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন, কি করবেন? যেতেও চায় না, দাঁড়িয়েও থাকতে পারে না, পা তুলে যেন যেতে পারে না। এমন অবস্থায় ওই মেয়েটা পুকুরের ভিতরে হাঁটু পানির ভিতর থেকে হুজুরের সাথে একটু মস্কারি ঠাট্টা বিদ্রুপ করার জন্য ওই পুকুরের ভিতর থেকে কিছু পানি হাতের ভিতরে নিলেন, নিয়ে হুজুরের গায়ের দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, হুজুর নে, এই নে, আমার বাবার জন্য এই পানিগুলো দান করে দিলাম। বলেন তো মনটা আরো খারাপ হবে কিনা? মনটা আরো খারাপ হয়ে গেল। হুজুর বললেন, হায় হায়, তুই তো দান করলি না রে বেটা, আবার আমাকে তুই ঠাট্টা মস্কারি করে অপমানিত করে পানি ছুঁড়ে মারলি। আল্লাহর বান্দা চলে গেলেন। রাত্রিবেলায়, পরের দিন রাত্রিবেলায় ওই কবরবাসীর সাথে আবার আল্লাহর ওলির স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। ওই কবরবাসী ডেকে বলে, ও আল্লাহর ওলি কেমন আছেন আপনি? আল্লাহর ওলি ডেকে বলে, আমি তো ভালো আছি, কিন্তু তোমার জন্য কোনো উপকার আমি করতে পারলাম না। কিন্তু কবরবাসী বলে উল্টা কথা। কবরবাসী ডেকে বলে, হুজুর আপনি যে উপকারটা আমার জন্য করেছেন, এই ঋণ জিন্দেগিতে আমি পরিশোধ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ডেকে বলে, ও কবরবাসী, তোমার জন্য তো আমি কিছুই করতে পারি নাই। তোমার সন্তানকে বলেছি, তোমার সন্তান তো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, বলেছে বাবার জন্য দানও করতে পারবো না, বাবার জন্য দোয়াও করতে পারবো না, আমাকে তো তাড়িয়ে দিল, তোমার জন্য কোনো উপকার আমি করতে পারলাম না। কবরবাসী বলে, হুজুর না না, আমার সন্তান আমার জন্য দান করেছে, দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডেকে বলে, কি বলছো তুমি? তোমার মেয়ের যে অবস্থা দেখলাম, জিন্দেগিতে তো দান করার কোনো কথা না, দান করবেই তো না, কারণ আমাকে অপমানিত করে তাড়িয়ে দিল। সেই মেয়েটা কেমনে দান করলো? বিশ্বাস আমার হয় না। কবরবাসী ডেকে বলে, হুজুর কেমনে আপনার বিশ্বাস হয় না? মেয়েটা তো আপনার সামনেই দান করেছিল। সুবহানাল্লাহ করেন না? আল্লাহর ওলি ডেকে বলে, তুমি কি ভুল বলতেছ? আমার সামনে তো কোনো কিছু দান করে নাই। আল্লাহর ওলিকে ডেকে বলে, ও আল্লাহর ওলি, না না, দান করেছে, মনে করে দেখেন। আমার মেয়েটা হাঁটু পানির ভিতর থেকে মস্কারি করে ঠাট্টা করে এই যে এক চল্লি পানি হাতের ভিতরে নিয়ে আপনার গায়ের দিকে ছুঁড়ে মেরেছিল আর বলেছিল, নে, এইগুলো আমি আমার বাবার জন্য দান করে দিলাম। এই পানির ভিতরে কয়েক ফোঁটা পানি এমন একটা গর্তের ভিতরে পড়েছিল, যেই গর্তের ভিতরে একটা আল্লাহর মাখলুকাত পিপিলিকা ছিল। এই পিপিলিকা অনেক দিন পর্যন্ত পানি না পাওয়ার কারণে পিপাসিত অবস্থায় ছিল। এই দুই এক ফোঁটা পানি যখন এই গর্তের ভিতরে গিয়েছে, এই গর্তের ভিতরে যাবার কারণে এই পিপিলিকা ওই পানি পান
করেছে, পিপাসা মিটে গিয়েছে, ছোট্ট মাখলুকাত পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি কারীম আমাকে যে তুই এক ফোঁটা পানির ব্যবস্থা যার মাধ্যমে হলো, এর যদি মা বাবা আত্মীয় স্বজন কবরের মধ্যে যদি আযাবের মধ্যে থাকে, আল্লাহ তুমি তার আযাবকে মাফ করে দিও। এই ছোট্ট মাখলুকাত অল্প দু এক ফোঁটা পানি পান করার কারণে দোয়া করেছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। বলেন আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তো শুধু ওসিলা খোঁজেন বান্দাকে কোন ভাবে মাফ করা যায়, ঠিক কিনা বলেন? ও মশাখালীর মুসলমানেরা, যদি আল্লাহ রব্বুল আলামিন একটা মাখলুকাতকে দুই এক ফোঁটা পানি তাও ঠাট্টা মশকারি সনে দান করার কারণে যদি মা বাবার আযাব মাফ করে দিতে পারে, যদি কোনো বান্দা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যদি এতিম বাচ্চার দিকে তাকায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার মা বাবাকে মাফ করতে পারে কি পারে না? যদি আল্লাহর দ্বীনের জন্য দান করতে পারেন, মসজিদের জন্য মাদ্রাসার জন্য দান করতে পারে, এই নিয়তে আল্লাহ আমার মা যদি থাকতো খাইতো, আমার বাবা যদি থাকতো খাইতো, যদি আমি আমার মাকে দুনিয়াতে পেতাম কত কিছু খাওয়াইতাম, কত কিছু পড়াইতাম, আল্লাহ নেই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে চলে গেছে, আল্লাহ আমি এই দানগুলো করলাম, আমার মাকে ওপারে কবরের মধ্যে পরকালের জমিনে তুমি সুখে রেখো। বলেন তো সন্তানের এই দোয়া এই দান কবুল করতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর দ্বীনের জন্য দান করা, আল্লাহর জমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যে যত বেশি দান করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে তত বেশি দুনিয়াতে দান করবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনরা আছে তো? মা বোনরা কি আছে? আপনাদের মতো কি আরো আছে? আমার মা বোনদেরকে ডেকে বলি, মা বোনেরা অনেক দুনিয়াতে যদি তুমি দুনিয়া থেকে যদি আমল না করে যাও, বলেন তো জান্নাত পাওয়া যাবে নি? মহিলারা আপনাদের তো মডেল হবে হযরতে ফাতেমা, দুনিয়ার কোনো নায়ক নায়িকা না, ঠিক কিনা বলেন? হযরতে ফাতেমা হবে জান্নাতি রমণীদের সর্দার, ঠিক কিনা বলেন? জান্নাতি রমণীদের সর্দার হবে হযরতে ফাতেমা। ও মা বোন, আজকে আপনারা যেভাবে চলাফেরা করেন, যেভাবে আপনারা নিজের শরীরকে প্রদর্শন করে মানুষের সামনে চলাফেরা করেন বেপরদায়, এরকম ভাবে চললে পারে জিন্দেগিতে কখনো জান্নাতের আশা করা যায় না, ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আপনার জন্য একটু কথা বলেই আমি শেষ করে দেব, চলে যাব। ও আমার মা বোনের শোনেন, হযরতে ফাতেমা হলেন আপনাদের আদর্শ, কারণ তিনি হবেন জান্নাতি রমণীদের সর্দার। জান্নাতি রমণীদের সর্দার যিনি হবেন, তিনার আদর্শ না মানলে, তিনাকে যদি মডেল হিসাবে না মানা যায়, বলেন কি জান্নাত পাওয়া যাবে নাকি ভাই? জান্নাত পাওয়া যাবে না। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি অবস্থা, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন মা বোনেরা, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যেদিন তিনার মৃত্যু চলে আসবে, সেই দিনও তিনি রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 3 দিন ধরে জ্বর, 3 দিন ধরে জ্বর। রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার সাথে স্বপ্নের মধ্যে দেখা হয়ে গেল। তখন তো নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। নবীজি আমার রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে হযরতে ফাতেমার কাছে চলে এসেছেন। কি যেন ঘরের মধ্যে খুঁজছেন। মা বোনের একটু কান লাগান, মনটা নরম করে দেন, চোখের পানিটা ছেড়ে দেন, দেখেন মৃত্যুর কি অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে কত স্বচ্ছ রেখেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জান্নাতের সর্দারিনী বানিয়ে দিয়েছেন। আমার প্রিয় মা বোনেরা শোনেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলায় স্বপ্ন দেখছেন তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে চলে এসেছেন, অন্ধকার অবস্থা, কি যেন খুঁজতেছেন। ফাতেমা ডেকে বলে, আব্বা জান, আপনি কি কোনো কিছু খুঁজতেছেন নাকি? বলেন। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজতেছি। ও আব্বা জান, আপনি আমাকে কিছু বলতে চান নাকি? আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা রে, আজকে সেহুরি খাবা তুমি তোমার স্বামী আলীর সাথে, আর ইফতারি করবা আমি নবীর দস্তরখানে জান্নাতের খাবার দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমানেরা বলেন তো,
হযরতে ফাতেমা যদি জান্নাতের খাবার দ্বারা নবীদের সাথে ইফতারি করতে হয় তাহলে বেঁচে থেকে না মরে যে, বোঝে না কথা, বেঁচে থেকে না মৃত্যুবরণ করে? বেঁচে থেকে তো হবে না, কারণ নবীজি মারা গেছেন। নবীদের সাথে ইফতার করতে হলে তাকেও মৃত্যুবরণ করতে হবে, ঠিকই না? হযরতে ফাতেমার স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। আমরা তো অনেক সময় বিভিন্ন স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন অনেক সময় মিথ্যা হতে পারে, ঠিক কি না বলেন? একজন ব্যক্তি তার মনের মধ্যে বড় শখ যে হাঁসের গোশত আর রুটি খাবে, রুটি দিয়ে হাঁসের গোশত, মনে বড় শখ, অনেকদিন গরিব মানুষ পায় না। তো শীতের রাত্রে একদিন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখছেন যে হাঁসের গোশত আর রুটির সামনে চলে এসেছে। অনেক দিনের মনের আকাঙ্ক্ষা, আশা, একেবারে আপনার রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়েছে, হাঁসের রুটি দিয়ে খুব মনের সুখে খাইছে। সকালবেলা উঠে দেখে গায়ের ওপরে শীতের মধ্যে যে কাঁথা কম্বল ছিল এইগুলো ছিঁড়ে ফাতা ফাতা করে ফেলাইছে। তার মানে হলো ওর স্বপ্নে যা খাইছে আপনার কাঁথা কম্বলগুলো ছিঁড়ে ছিঁড়ে সাবাই সাবাই খাইছে। দুনিয়ার মানুষের স্বপ্ন এমন হতে পারে কি না? দেখেন স্বপ্নে উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ, যুবক ভাইরা দেখা যাচ্ছে স্বপ্নের ভিতরে অনেক কিছু হয়, ঠিক কি না বলেন? কিন্তু সেগুলো তো আসলে কোনো সত্যি না। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর নবী যারা এবং আল্লাহর প্যারে বান্দাবান্দি যারা, তারা কিন্তু মিথ্যা স্বপ্ন দেখে না, ঠিক কি না বলেন? আমার প্রিয় ভাইরা মনোযোগ দেন। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন, বুঝতে আর বাকি নাই, আজকে দিন আমি রোজা রাখবো ঠিক, কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে দুনিয়া থেকে আমাকে বিদায় হয়ে যেতে হবে। হযরতে ফাতেমা কথাটা হযরতে আলীকে বললেন না। যদি আলীকে বলেন তাহলে পারে সাহারি আলী খাবে না। বলেন এমন কোন স্বামী আছেনি স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনলে পারে সে আর খাইতে পারে? হযরতে ফাতেমা কিছু বললেন না। 3 দিনের জ্বর, এই জ্বর অবস্থায় সাহারির সময় উঠলেন, হযরতে আলীর সাথে জীবনের শেষ সাহারিটা খেলেন। খাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেলেন, আর হযরতে ফাতেমা বাড়িতেই নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করলেন। এরপরে হযরতে আলী ফজরের নামাজ মসজিদে আদায় করার পরে বাড়িতে এসে দেখে হযরতে ফাতেমার নামাজটা পড়ে আছে, কিন্তু হযরতে ফাতেমা নাই। আলী চিন্তা করল, হারে, আমার ঘরে যতদিন পর্যন্ত ফাতেমা এসেছে কোনোদিন ফজরে নামাজ পড়ে ইশরাকে নামাজ না পড়ে কখনো ওঠে নাই। আজকে ফাতেমার জ্বর বেশি, 3 দিন জ্বর হয়ে গেল তাও রোজা ছাড়ে নাই। জ্বর এসেছে, অসুস্থ, তাও রোজা ছাড়ে না। আর আমাগো দেশের কিছু মুসলমান রমজান মাস আসলে পরে গ্যাস্ট্রিক বেড়ে যায়, আলসার বেড়ে যায়, রোজা রাখে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় বাবা, হযরতে ফাতেমা 3 দিন জ্বর, রোজা ছাড়লেন না, রোজা রেখেছেন। আলী মনে করে, আহারে, আলী আমার ফাতেমা তো অসুস্থ, 3 দিন তিনার জ্বর, রোজা রেখেছে, এই মুহূর্তে নামাজ না পড়ে কোথায় গেল? নামাজ পড়া রয়েছে। খুঁজতে 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 চলে গেলেন রান্নাঘরের ভিতরে, যে দেখেন হযরতে ফাতেমা অনেকগুলো আপনার আটাগুলোকে খামিরা বানিয়েছেন রুটি বানানোর জন্য। অনেকগুলো কাপড়, হাসান হুসাইনের যত কাপড় ছিল সব কাপড়গুলো পানির ভিতরে গরম করেছেন পরিষ্কার করার জন্য। হযরতে আলী ডেকে বলেন, ফাতেমা রে, তুমি এত পরিমাণ অসুস্থ, তাতে জ্বর এসেছে তোমার, এতগুলো আটা কেন খামিরা তৈরি করেছ? এই খামিরাগুলো তুমি কি করবা? এতগুলো রুটি তুমি যদি বানাও 3 দিন বেঁধেও তো আমরা খেয়ে শেষ করতে পারবো না। আর তুমি অসুস্থ, এতগুলো জামা কিসের জন্য ভিজিয়ে দিয়েছ? এগুলো তোমার কি করার প্রয়োজন? হযরতে ফাতেমা কোনো কথা বললেন না, কান্না করা শুরু করলেন, কেঁদে ফেললেন, কান্না শুরু করলেন। হযরতে আলী রেগে বলেন, ফাতেমা রে, কান্না করো কেন? কান্নার কোন কথা তোমারে বললাম? কিসের জন্য তুমি কান্না করো? হযরতে ফাতেমা বলতে চায় না, বারবার জবরদস্তি করার কারণে ফাতেমা ডেকে বলে, ওগো আমার প্রাণের স্বামী, রাত্রিবেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে আমার কাছে এসেছিল, আমাকে বলেছে, ফাতেমা রে, তুমি সাহারি করবা তোমার স্বামী আলীর সাথে, আর ইফতারি করবা তুমি আমি নবীর সাথে। হযরত আলী তো জ্ঞানী মানুষ, তিনি বুঝতে পেরেছেন, আহারে, আমার নবী যখন হযরতে ফাতেমাকে ইফতারের জন্য দাওয়াত দিয়েছেন, তার মানে ফাতেমা
চিরদিনের জন্য আমাদেরকে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরত আলী ফাতেমার গলা ধরে কান্না শুরু করেছে। কান্না করে, কান্না ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছে। ও ফাতেমা, তুমি যদি চলে যাও বলো আমি কেমনে থাকবো? দেখেন না কিছু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা আছে না নাই? আলী ডেকে বলে, ফাতেমা রে, তুমি যদি চলে যাও কেমনে থাকবো? ছোট্ট ছোট্ট হাসান হুসাইন এতিম হয়ে যাবে। কারে মা বলে ডাকবে ওরা? কারে মা বলে ডাকবে? কেমনে থাকবো রে ফাতেমা? চোখের পানি ছেড়ে দিয়ে হযরত আলী কান্না করে, হযরত ফাতেমাও কান্না করে। হযরত আলীর গলা ধরে স্বামী স্ত্রীর কান্না জোরে জোরে চিৎকার করে কান্না রান্নাঘরের ভিতর থেকে ভেসে আসে। ফাতেমা ডেকে বলে, শেষ জীবনের মতো আটাগুলো খামিরা করেছি যাতে তোমরা কয়েকদিন বেঁধে খেতে পারো। সেজবারের মতো আমার হাসান হুসাইনের জামাগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। দুইজনাই কান্না করে। মার বাবা কান্না দেখে হাসান আর হুসাইন বাইরে খেলা করতেছিল। হঠাৎ করে মার বাবার কান্নার চিৎকারের আওয়াজ শুনে তারাও রান্নাঘরের ভিতরে চলে এসে ডেকে বলে, মা গো, কেন কান্না করো তোমরা? মা কোনো কথা বলে না। বাবার কাছে যে বলে, আব্বা তুমি কেন কান্না করো বলো? হযরত আলীও কোনো কথা বলে না। কথা বলার কোনো শক্তি তো তাদের নাই, কোনো কথা তারা বলতে পারে না। হযরত আলীও কান্না করে, হযরত ফাতেমাও কান্না করে। হাসান হুসাইন মা বাবার কান্না দেখে তারাও হাউমাউ করে কান্না করে। কেন কেন মা বাবা কান্না করে কিছুই বুঝলেন না। হযরত ফাতেমা হাসান হুসাইনকে ডেকে বলল, হাসান হুসাইন রে, বাবা আমাদেরকে ডিস্টার্ব করিস না, যা তোরা একটু তোদের নানার কবরের কাছে যা। নানার কবরের কাছে যে নানার সাথে একটু গল্প করে আয়। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লিখেছে, নবীজি ইন্তেকালের পরেও হাসান আর হুসাইন নবীজির কবরের পাশে যে হাসান হুসাইন নবীজির সাথে কবরের ভিতর থেকে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কে পারে না? হাসান কথা বলতেন, হুসাইন কথা বলতেন। দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত না। নবীজি কথা তাদের উত্তর দিতেন। দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত না, শুধু হাসান হুসাইনই শুনতে পেতেন। হযরত ফাতেমা ডেকে বলে, হাসান হুসাইন রে, যা যা আমার কাছ থেকে চলে যা, এখন আমাদের ডিস্টার্ব করিস না, তোর নানার কাছে চলে যা। হাসান হুসাইন একটা দৌড় দিয়ে নানার কাছে চলে এসেছে, নবীজিকে সালাম দিয়েছে। নবীজি সালামের উত্তর দিয়ে বলে, হাসান ও হুসাইন, এই মুহূর্তে তোরা আমার কাছে কেন এসেছিস? কেন নানা? নানা গো, আমার আব্বাও কান্না করে, মাও কান্না করে। কান্নার কথা জিজ্ঞেস করলে কিছু বলে না। ও নানা, তুমি বলো না আমার মা বাবা কেন কান্না করে? আমার প্রিয় আল্লাহ নবী ডেকে বলে, হাসান ও হুসাইন, যা যা বাড়িতে যা, মা এবং বাবাকে শেষবারের মতো একটু দেখিনি তোর মাকে। আজকের পরে মাকে আর কোনোদিন দেখতে পাবি না রে হাসান হুসাইন। হাসান হুসাইন বুঝতে পেরেছেন আমার মা বুঝি আর দুনিয়াতে থাকবে না। নানা বলে দিয়েছে গোপন কথা। দৌড়ে চলে গিয়েছে, যে বলে, মা ও মা, তোমরা যা গোপন করছো নানা আমাদের কিতাব প্রকাশ করে দিয়েছে, বলে দিয়েছে। ও মা গো, তুমি বুঝি আমাদেরকে ছেড়ে চলে যাবে? মা বলো, মা তুমি যদি চলে যাও কে আমাদেরকে খাওয়াবে? কে আমাদেরকে পড়াবে? ও মা, কে আমাদেরকে গোসল করাবে রে? বা কে আমাদেরকে রাত্রিবেলায় মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াবে গো? মা বলো, আমরা ছোট্ট ছোট্ট মানুষ কোথায় থাকবো? আমার নানাও নাই, তুমিও নাই। নানা যখন ছিল নানার কাছে যেতাম, খেলা করতাম। নানা মাথায় হাত বুলিয়ে দিলে সকল খিদা নিবারণ হয়ে যেত। মা গো, তোমার কাছে আসতাম, শেষ ভরসা তুমিও চলে যাও। বলো মা, কার কাছে আমাদেরকে রেখে যাও? এবার হযরতে ফাতেমার জ্বর যেন আস্তে আস্তে বাড়তে লাগলো, আস্তে আস্তে বাড়তে লাগলো। জোহরের আজান যখন হয়ে গেল, তখন হযরতে ফাতেমার জ্বরটা আরো বেশি বেড়ে গেল। জোহরের নামাজ আদায় করলেন, কোন রকমে আদায় করে আর ফাতেমা দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুয়ে পড়েছেন বিছানায়, শুয়ে পড়েছেন। এরপরে হাসান হুসাইনকে ডেকে বলে, বাবা এদিকে আয়, তোর আব্বাকে একটু ডেকে নিয়ে আয়।
হযরতে আলীকে ডেকে আনা হলো। ডেকে আনার পর হযরতে আলীর হাতটা ধরে আল্লাহর নবী সাহাবী হযরতে আলী ডেকে বলে, ও ফাতেমা, তোমার বড্ড কষ্ট হচ্ছে তা না? তোমার বড্ড কষ্ট হয়? ফাতেমাও কাঁদতেছে। আমার ভাইরা, হুজুর চলে আসছে। আচ্ছা, আমি আর কথা বাড়াইতে চাই না। আসলে আমাকে তো কোন পর্যন্ত বলতে হবে সে টাইম দেওয়া হয়নি। আমার ভাইয়েরা, আমার ভাইয়ের এই যে মশাখালী টানপাড়া দারুল কুরআন মাদ্রাসা, এতক্ষণ পর্যন্ত আমরা দানের কথা বলেছি। নারায়ে তাকবীর।